আমি অনেক মঞ্চে জীবনে উঠেছি, আপনাদের আশীর্বাদে অনেক মঞ্চে উঠব। এই মঞ্চটা আমার কাছে লাভ। আজকে অনেকে বুঝতে পারবেন না সেই সমস্ত ইতিহাস। কলেজে 3 জন ছেলে আমরা সরকার বিরোধী সংগঠন করতাম, বাংলায় বলছি ছাত্র পরিষদ করতাম 3 জন। প্রথম আমার আগে কুনাল আর মিনাল, কোথায় মিনাল আছে? ও কিছুদিন আগে অব্দি উল্টো একটা জায়গায় ছিল বলে আসতে পারছে না। আরে আয় আয়, সবাই এসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এক এক করে ঠিক ডাকবো। আয় না, আরে ওকে আমরা চিরকাল কলেজে বাবা বলে ডেকে। তো পরবর্তীকালে আমি 3 নম্বর ছিলাম, এরা 2 জন প্রথম। এরা 2 জন থেকে আমরা যখন 11E-তে পড়তাম, সেই 11E পরবর্তীকালে 1P 1R আর 1P-তে ভাগ হয়েছে, কিন্তু আমাদের কোনো ভাগ হয়নি। আমাদের সেদিনের সম্পর্ক আজও অকৃত্রিম অমলিন অবস্থায় আছে। পরবর্তীকালে অল্প কিছুদিন বাদে আমরা এখানে যারা রয়েছে, সীমা, বিউটি, রাজু তথা বুলবুল, অনেক অজস্র নাম, জয়ন্তনাথ না বললে আবার আমার কনফিউজ হচ্ছে, আমার পরে সমস্যা হবে। রানা রানা রানা, হ্যাঁ, তো অজস্র নাম। তারপরে আবার যারা পেছনে রয়েছে, ইন্দ্রাণীরা, সবার নাম বলেছি, তোর নাম বলিনি। তো আমি যেটা বলছি, এরা বলে অজস্র লম্বা জার্নি, অনেক চোখের জল, অনেক ঘাম, অনেক রক্ত। আজকের ছাত্র রাজনীতির মতন এত সহজ ছিল না। আমাদের কাছে ওর মাথায় টোকা মারলেই অজ্ঞান হতো। আমাদের কাছে টাকা ছিল না, আমাদের কাছে পয়সা ছিল না, কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল, একে অপরের প্রতি বন্ধুত্ব ফিলিংস ছিল। আমাদের কারোর গায়ে আঘাত লাগলে অন্যের গায়ে কাঞ্চিতে পড়ত। প্রতিনিয়ত আমাদের যে স্যাররা আছে, স্যারদের ছাত্র, আচ্ছা 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 ঠিক আছে, তারা এখনো পড়ে, জানি ও বর পেদা। হ্যাঁ, তো এই জার্নিটা খুব সহজ ছিল না আমাদের। ছাত্র ইউনিয়ন দখল করতে গিয়ে ভোটের মাধ্যমে এই ম্যাডামও আক্রান্ত হয়েছেন, বোমা খেয়েছে, খেয়ে হজম করেছে। আচ্ছা তুই ছিলি, বাবা ছিলি, আমি জানি, আমি তো বলছি। তুই মারা গেলে তোর নামে আমি এতক্ষণ 1 মিনিট নিরাপত্তাও করতাম, 1 মিনিট 1 মিনিট পুলিশ করতাম। তো এই লড়াইটা তো সহজ ছিল না। ছাত্র রাজনীতিতে বোম গুলি কেউ দেখেনি, আর সিটি কলেজকে আমরা বোম গুলি টিয়ার গ্যাস ছাড়া কেউ দেখিনি একটা সময়। স্যারেদের সামনে বসে বলছে হাজার হাজার ভর্তি করিয়েছে, 1 কাপ চা খেয়েছে, এই অভিযোগ কেউ তুলতে পারেনি। হাজার হাজার মেধাযুক্ত ছাত্রকে বঞ্চিত করে নয়, স্যারেদের হাতে পায়ে ধরে মেধার পরে সিট বাড়িয়ে, একটাও মেধাযুক্ত ছেলেকে বঞ্চিত করে নয়, এটা গর্বের সঙ্গে বলতে পারি। ভর্তি করিয়েছে, এটা যেমন চিৎকার করে বলি, কোনো লজ্জা নেই। কিন্তু কেউ বলতে পারবে না কোনো ভর্তির বিনিময়ে যদি চা খেতাম, আজকে সেই 11E ছেলে মেয়েদের আজকেও 30 বছর বোধহয় পার হয়ে গেছে। 35 বছর পার হওয়ার পর তাদের দেখতে পেতাম না, তাদের দেখতে পেতাম না। তাই আমি তাদেরকেও একটা বিগ স্যালুট করি। আমার সেই দিনটা মনে আছে, আমার ধারণা স্যারেরও মনে আছে। আমরা 3-4 জন, তখন বোধহয় মেরে কেটে আমরা 7-8 জন হয়েছি। আমরা স্যারের কাছে গেছি, সেখান থেকে স্যার হাজার চেষ্টা করেছেন, সেখান থেকে এসে বাইরে ছেলেরা আমাদের স্যারকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে আমাদেরকে নিয়ে গিয়ে
পেটে বুকে ছুরি মেরেছিল, ছুরি খেয়েছি, পালিয়ে যায়নি একদিনও। এটা আমি একা নয়, আমাদের পাপ্পু পাঞ্জাবি হোটেল বিনা সিনেমার উল্টো দিকে প্রতি সপ্তাহে ভাঙচুর হয়েছে ওর দোকান নিয়ম করে। এখন যেমন কলেজের সামনে প্রায় একটা বাইক স্ট্যান্ড করে দিলে ভালো হয়, তখন দুটো তিনটে বাইক আসতো, তার মধ্যে ওর একটা হিরো হন্ডা স্লিপ ভেঙে তছনছ করে দিয়েছিল। ওর দোকান রোজ ভাঙতো, কিন্তু মন ভাঙতে পারিনি। এই লড়াইটা, এই জায়গাটা আমার একার নয়, এখান থেকে শুরু করে এই অবধি কষ্ট লাগে, কোথাও একটা কষ্টও লাগে। রাজনৈতিক কারণে আর যেন কোনোদিন কোনো প্রাক্তন ছাত্র কলেজে ঢুকবে না, এই ফরমান যেন কখনো যাবে না। যারা এখন জিও করছো, যারা এখন জিও করছো, তারা সেই সময় কিন্তু অনেকে জিও করেনি। আমার বুকে কিন্তু এটাও আছে। আমি রাজনৈতিক কারণ রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু রাজনৈতিক কারণে এই কলেজ আমার কাছে আমার আর একটা লেবার রুম, যেখান থেকে মানুষের জন্ম হয়। আমার রাজনৈতিক জন্মটা এই কলেজের থেকে হয়েছে। আমি আগেও বলতাম যে আপনি রাষ্ট্রপতি হতে পারেন, আপনি অমিতাভ বচ্চন হতে পারেন। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েও কিন্নাহারে তার গ্রামের স্কুলটাকেই আমার স্কুল বলতে হতো। আমাকে আমার ছেলে জিজ্ঞাসা করলে, যদিও ছেলেও এখান থেকে পাস, আমি কখনো প্রেসিডেন্সিকে দেখিয়ে, সেন্ট জেভিয়ার্সকে দেখিয়ে বলতে পারবো না ওটা আমার কলেজ। আমাকে চিরকাল বলতে হবে এটাই আমার কলেজ। তাই সেই কলেজের গায়ে যদি বিন্দু মাত্র কোথাও আঁচড় আসে, তাহলে বুকে যন্ত্রণা হয়। এই কলেজ আমাদের লালন পালন করেছে। বেশিরভাগ শিক্ষক তখন বাম, আমরা তখন চরম বাম বিরোধী, কিন্তু আমার কখনো কলেজে বসে মনে হয়নি এই শিক্ষক বাম ডান বিভিন্ন পথে চলছে। রাজনৈতিক মতাদর্শ রিফ্লেক্ট কোনোদিন কলেজের ভেতরে তারা ফেলেননি, একথা আজকে স্বীকার করতে আমার কোনোদিন, কিন্তু আজকে হয়। আর আজকে যখন হয়, তখন আমার মন খারাপ হয়। আমার মতন বহু ছেলে মন খারাপ হয়। এটা হয়, এটাও হয়। আবারও বলি, মানুষ ভুল করলে মানুষকেই শোধরাতে হবে। তাই আমি চাই না যে আজকে যারা গতকাল আমাকে বাইরে রেখেছিল তাদের উদ্দেশ্যে কাউকে বলি কেউ বাইরে থাকে, কেউ থাকবে না। এক স্টুডেন্ট তার একটা আলাদা ফ্যাকাল্টি। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই কলেজের নামে ইএম স্যার আমাদের সঙ্গে এক্সকারশনে যেতেন, আলাদা করে টাকা নিয়ে যেতেন। তখনকার দিনে 40,000, 50,000, 70,000 অনেক দাম ছিল। সারা ভারতবর্ষ আমি আমার ছেলে বউয়ের সাথে ঘুরিনি, কলেজের সাথে ঘুরেছি। কিরে বাকিরা যারা ঘুরেছিস নেমোখানা মাতালি দে, তোকে বলতে পারি তো আমরা ঘুরেছি। আর ওই একটা দিন গ্র্যান্ড পিকনিক, গ্র্যান্ড ডিনার, না তোদের তো দীঘা ঘুরিয়েছি, গ্র্যান্ড ডিনারের নামে একটা দিন স্যারেরা খাইয়েছেন আমাদের। স্যারেরা এখনকার অনেকে শুনি রিক্সারও বিল করে। এই জিনিস হলে কিন্তু যে সম্মান পারস্পরিক, সেটা বোধহয় কোথাও পূর্ণ হয়। আমি এই আবেদন করছি, কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র কারোর নামে যদি অর্থনৈতিক অভিযোগ আছে, সেটা দুর্ভাগ্যজনক। সজল ঘোষের সঙ্গে আমার দেখা খুব একটা আনন্দদায়ক ছিল না। ও আমার কাছে যায়, বিরুদ্ধবাদী ছাত্র ইউনিয়নের ছেলেরা ওকে মেরেছে। ওদের ডাকতে না ডাকতেই ওরা আবার ওকে মারলো, পার্টি অফিসে নিয়ে গেল, বেদম পেটা। তারপর সজল এলো, বলল, আমি খুব বেশি দুঃখ পাইনি। কেন পাইনি জানেন?
আমি দেখেছিলাম ও একদিন বড় নেতা হবে, আর নেতা হতে গেলে মার তো খেতেই হবে। সে মারও খেয়েছে। তারপরে সিটি কলেজে ও ঝাঁপিয়ে বেরিয়েছে। সিটি কলেজের ছাত্রদের নিয়ে ও বিভিন্ন সামাজিক কাজকর্ম করেছে। কোন মাস্টারমশাইয়ের জন্যে ব্লাড দিতে হবে ও দিয়েছে। ও সমস্ত কাজ আমাদের সমস্ত বিষয়ে আমাদের সাহায্য করত। আজকে সজল আর সিটি কলেজ সমর্থক একই দিন আগুন হয়ে বের হবেই। তুমি চেষ্টা করে যাও। ওই যে শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা করো না, চেষ্টা করে যাও। আমি তাকে বললাম, কাজেই তুমি ব্যথা পেও না, তুমি একদিন উঠবেই, তুমি একদিন বড় নেতা হবেই, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তবে আমি সেখানে লিখলাম, তবে মাঝে মাঝে রাস্তাও পরিবর্তন করতে হয়। আমি ওকে একটা ইউনিট দিয়ে দিলাম, তোমার অসুবিধা হলে তুমি রাস্তা পরিবর্তন করো। তোমার অসুবিধা হলে তার কিছুদিন পরে আমি একটা ছবি দেখে আমি এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, তা ভাবা যায় না। আমি দমদমে থাকি, দমদম এয়ারপোর্টে দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সজল একান্তে সেই মাঠে আলোচনা করতে কথা বলতে। সজল আমার বাড়িতে গেছে, সিকিউরিটি নিয়ে গেছে, আমাকে প্রণাম করেছে, আমার স্ত্রীকে প্রণাম করেছে। আমার স্ত্রী তাকে বলছে যে সজল, তুমি তোমার মাস্টারমশাইকে এত ভালোবাসো। সজল বলেন যে আমাদের জীবনে অনেক মাস্টারমশাই এসেছিলেন, সবাইকে কি আমরা মনে রাখতে পেরেছি? কাজে সজল এগিয়ে যাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। কেননা এককালে আমিও রাজনীতি করেছি, আমি বুঝেছি যে সে একদিন এগিয়ে যাবে। এবং সজল আমাদের কাছে এখন গর্ব। বিভিন্ন জায়গায় আমরা বলি ও আমার ছাত্র, সবাই অবাক হয়ে যায় যে এইরকম একজন নেতা আপনার ছাত্র। আমি হ্যাঁ, আমার ছাত্র, প্রকৃত ছাত্র, যে ছাত্রকে আমরা চিরদিন মনে রাখব। আজকে আমার এক সহকর্মীকে আমি বলছিলাম, আমার চোখ দিয়ে অশ্রু পড়ছে, অশ্রু ঝরছে। সে যে কি আনন্দ, এটা আনন্দের অশ্রু, সে যে কি আনন্দ। যাই হোক, আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।